যাকে ভালোবাসি তাকে হারানোর কষ্টটা কতটা হতে পারে আমি খুব ভালো করে জানি। খুব কষ্ট হয়, তাই আমি চাই না ওই কষ্টটা আর কেউ পাক। তুমি দেখো না, ওর কাছে ওর প্রিয় বন্ধুটাকে ফিরিয়ে দাও না। আমার কথা কিন্তু ঠাকুর সব সময় শোনো, দেখবে তুমি তোমার প্রিয় বন্ধুকে ঠিক ফিরে পাবে। জানো, এই মন্দির খুব জাগ্রত। এখানে মন দিয়া যা চাইবা তাই পাইবা। আমি তো মন দিয়া ঠাকুরকে ডাকতেছি, সারাই পাইতেছি না, কিন্তু আমি অপেক্ষায় আছি সেই দিনটার জন্য। সেই দিন আমার ভালোবাসার মানুষটা আমার সামনে আইয়া দাঁড়াইব। আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমার মুখের কথা যেন সত্য হয়। হবেই। আমার কথা ঠাকুর ঠিক শুনবে। আর তার থেকে বড় কথা কি বলতো, দুটো ভালোবাসার মানুষ কোনোদিনও আলাদা হতেই পারে না। হ্যাঁ, হতে পারে পরিস্থিতির চাপে তারা কিছুদিনের জন্য দূরে হয়ে গেল, কিন্তু সময় তাদের ঠিক এক করে দেয়। তুমি দেখো, তুমি তোমার প্রিয় বন্ধুকে খুব তাড়াতাড়ি নিজের কাছে পাবে, খুব তাড়াতাড়ি। তবে সেই দিন কিন্তু আমাকে ভুললে চলবে না। আমি কিন্তু ঠাকুরের কাছে তোমার হয়ে প্রার্থনা করেছি। তুমি তোমার বন্ধুকে ফিরে পেলে তাকে নিয়ে আমার বাড়িতে কিন্তু আসতেই হবে। যদি সত্যি তোমার প্রার্থনায় আমার ভালোবাসার মানুষটা আমার কাছে ফিরে আসে, আমি তারে লইয়া যাবো তোমার বাড়িতে, কথা দিতেছি। আচ্ছা ঠাকুর মশাই, আমাকে একটা কাগজ আর পেন দিন না। এ নাও, এটা আমার বাড়ির অ্যাড্রেস। তুমি যবে নিজের প্রিয় বন্ধুকে ফিরে পাবে, ওকে সাথে করে নিয়ে কিন্তু আমার বাড়িতে আসতেই হবে, কেমন? ও, আর একটা কথা, আকাশের ওই সপ্তর্ষি মণ্ডলের দিকে তাকাবে বিশ্বাস নিয়ে। যেদিন দেখবে ওই একটা সপ্তর্ষি মণ্ডলের পাশে আর একটা সপ্তর্ষি মণ্ডল জুড়ে গেছে, সেদিন তুমিও নিজের প্রিয় বন্ধুকে ফিরে পাবে। ওই দেখো, এদিকে তোমার সাথে কথা বলছি আর আমার বড় দিকে এসে দাঁড়িয়ে আছে। মা, তোমার পুজোর থালাটা নাও। প্রিয়, তুমি কি? হ্যাঁ, তুমি সত্যি সিরিয়াসলি তুমি কি? হ্যাঁ, মানে তুমি সকাল সকাল মন্দিরে চলে এলে? আরে আমি কত টেনশন করছি, তোমার কোনো আইডিয়া আছে? এই তো টেনশন করার কি আছে? আমি কি বাচ্চা মেয়ে নাকি যে হারিয়ে যাব? কি আর সকালবেলা তুমি ঘুমোচ্ছিলে, আমি চাইনি তোমাকে ডিস্টার্ব করতে, তাই চলে এসেছি না বলে। হানিমুনে কেউ মন্দিরে আসে? কোথাও লেখা আছে হানিমুনে মন্দিরে আসা যায় না? ওহ, আচ্ছা ঠিক আছে, সরি। বেশ বেশ, বলছি কি চাইলে ঠাকুরের কাছে? হ্যাঁ, না মানে তোমার টুবাইয়ের আগে তো পেয়ে গেছো, আর কি চাইলে তুমি? আমি ঠাকুরের কাছে চাইলাম যেন পৃথিবীর সবকটা মানুষ নিজের ভালোবাসার মানুষদের ফিরে পায়, ঠিক যেমন আমি তোমাকে পেয়েছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ধরো 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 ধরো। কি হলো? চলো আমার সাথে, চলো। কোথায় যাব? চলো না, তোমার সাথে একজন আলাপ করবো, চলো। এক মিনিট, একজনের আলাপ করাবো মানে? আমার একটা বন্ধু হয়েছে, চলো চলো। আরে প্রিয়, ঠাকুর মশাই, হ্যাঁ, বলছি যে এখানে একটা মেয়ে ছিল না, কোথায় গেল? ও তো চলে গেছে মা। কি বাবা, চলে গেল? আচ্ছা কোথায় থাকে ও? ও তো ওই দিঘির পাড়ে থাকে, ওই দিকটা ওর বাড়ি। দূর, দেখাচ্ছ চলে গেল, আলাপই করাতে পারলাম না, ভালো লাগে না আমার। আচ্ছা শোনো না প্রিয়, আমার কথা শোনো। দেখো না, আমরা তোমার বন্ধুর সাথে না হয় পরে দেখা করে নেবো।
আরে পরে দেখা করে নেবো, কোনো অসুবিধা নেই, আমরা তো কোথাও যাচ্ছি না। এবার চলো চলো আমরা সাইট সিইং করতে যাবো, ঠিক আছে? জায়গাটা দেখে আসি না, ভালো লাগবে তোমার। চলো, লেটস গো। কাকা ওইটা পড়ো। সিঁদুরের কৌটা? আরে মনে হইতেছে থালাটাও তো আমার নয়। তবে কি মায়ের লগে থালাটা পাল্টাপাল্টি হইয়া গেল? ছেলে মেয়েগুলোর চিন্তায় আমার আমার ছেলেটাই বা কোথায় গেল? কাল সারা রাত সে বাড়ি ফেরেনি। কোথায় যাচ্ছে কাউকে কিছু বলেও তো গেল না। দাদাকে ফোন করলে তো দাদা ফোনও ধরছে না। তখন কেমন একটা করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমরা কত করে বারণ করলাম, আমাদের কথাটাও তো শুনলো না। বড় খবর না বরাবর ঋষিকে নিয়ে একটু বেশি চিন্তা করে। ওই যে ঋষিদেরও খবর পাওয়া যাচ্ছে না না, সেইটা শুনে ওর মাথা খারাপ হয়ে গেছে একেবারে। উফ, আমি যে কি করি। এবার কি হবে মা? ওরা কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা কি করে জানবো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি করব। ওদের তো ফোনেও পাওয়া যাচ্ছে না, কি করি বলো তো? কি গো, ওদের কোনো খবর পেলে? দিদি আস্তে, দিদি আস্তে, এত ছুটোছুটি করো না। এই অবস্থায় তোমার এত টেনশন করা উচিত না দিদি। তাছাড়া ডক্টর বারবার করে বলেছে তোমার প্রপার রেস্টের দরকার দিদি। তুমি এরকম করো না। এদিকে কালকে রাতে তুমি ঘুমাওনি। কি বলছিস কি তুই তানি? কাল থেকে ওদের কোনো খবর পাইনি, ওরা কোথায় আছে কেমন আছে কিচ্ছু জানি না। এই অবস্থায় ঘুম আসে কখনো? ঠাম্মি, ঠাম্মি ওদের কোনো খবর পাওনি না? ওরা ঠিক আছে তো গো? ওদের কিছু হয়নি তো? আমি বারবার বলছিলাম না আমার মনটা কু ডাকছে। তার মধ্যে দেখো না বাবাও কাল সারা রাত বাড়ি ফেরেনি। এরকম টেনশন নিয়ে কি করে নিশ্চিন্তে থাকবো বলো তো? ঠাম্মি, ঠাম্মি বলছি আমার মনে হচ্ছে কি বলো তো, আমাদের না ইমিডিয়েটলি ইন্সপেক্টর চৌধুরীকে খবর দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের যদি কোনো খবর না পাই তাহলে তো সেটাই করতে হবে। আর মিস্টার গাঙ্গুলিও তো বললেন কালকে রাত্রে তো ঋষিরা হোটেলে যায়নি। আমি একটা কাজ করছি, আমি এক্ষুনি ইন্সপেক্টর চৌধুরীকে ফোন করে ডিটেলটা বলছি আর একবার ওদের খোঁজ নিতে বলছি, আমাদের জানাতে বলছি যে কোথায়। প্রিয়র ফোন। নে। হ্যালো প্রিয়, কোথায় তোরা? কাল থেকে আমি ফোনে পাইনি, জানিস আমরা বাড়িতে সবাই কত টেনশন করছি। তোরা সবাই ঠিক আছিস তো? একদম দিদি, আমরা একদম ঠিক আছি। আসলে এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম তো, তাই ফোনে পাওয়া যাচ্ছিল না, আর কিছুই না। বিশেষ করে আমরা অনেকবার ট্রাই করেছি তোমাকে কল করার, কিন্তু ফোনে পাইনি। কিন্তু জানো তো, এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, খুব এনজয় করছি। এই তো এখন মন্দিরে এসেছি পুজো দিতে। আরে মন্দিরে এসেছি তাই ফোনটা করতে পারলাম। যে বাংলোটাতে আমরা আছি সেখানে একদম নেটওয়ার্ক নেই। বাংলোতে? বাংলো? প্রিয়, তোরা কোন বাংলোতে আছিস? জায়গাটা কোথায়? আরে আমরা এখানে। হ্যালো হ্যালো দিদি। হ্যালো 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 দিদি। কি হলো, আবার নেটওয়ার্কের সমস্যা? হ্যাঁ দেখো না, ফোনটা কেটে গেল আবার। আচ্ছা ঠিক আছে ছাড়ো, আমরা জানিয়ে তো দিয়েছি সবাই ঠিক আছি। কাল থেকে সবাই খুব টেনশন করছিল নিশ্চয়ই, বলো? না ভালো করেছো। কেটে গেল? হ্যাঁ রে প্রিয়, কি বলছিল? কি বাংলো? আমি তো বাংলো বুক করিনি, আমি তো হোটেল বুক করেছি ওদের জন্য। কি বাংলো কি বলছে? আচ্ছা ঠাম্মি, এরকম না তো যে ওরা ভুল করে অন্য কোথাও চলে গেছে? আর গণেশ দাও তো ওদেরকে নিয়ে যায়নি। ও নেটওয়ার্ক প্রবলেম। না কিন্তু শোন, পিহু তো কাউকে কিছু না বলে নিশ্চয়ই প্ল্যান চেঞ্জ করে ফেলবে না, এতটা ইরেসপন্সিবল তো ও নয়।